এই ভিডিওটা আমার একটা সাবস্ক্রাইবার ফলোয়ার বা আমার একটা ভাইয়ের জন্য, যার সাথে কালকে আমি একটু খারাপ ব্যবহার করছি। গতকালকে আমি ঢাকা থেকে কক্সবাজার আসি ফ্লাইটে। তো আমার ফ্লাইট ছিল 8টায়। আমি আমার বাইক নিয়ে একটু তাড়াহুড়া করে এয়ারপোর্টে যেতেছিলাম, অনেক সময় কম ছিল আর কি। তো ওই টাইমে আমি এয়ারপোর্টে ঢুকার যে ইউটার্নটা থাকে, ওই জায়গায় আমি বাইকটা থামাইয়া সাজ্জাদের বাইকটা দিয়ে আমি এয়ারপোর্টে যাবো, সাজ্জাদ বাইকটা নিয়ে চলে যাবে। তো তখন একটা ট্রাফিক পুলিশ আমার একটা ছবি তুইলা উনি আমার কাগজপত্র নিয়ে বলে যে আমি রং সাইডে যাওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু আমি রং সাইডে ঢুকিয়ে নেই। তো যেহেতু আমার কোনো দোষ ছিল না, উনি আমার মামলা দেওয়ার চেষ্টা করতেছিল, তো আমি একটু হাইপার হয়ে যাই। ওনার সাথে আমার একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় যে আমার দোষ নাই। আমি ওনার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাই আমার ফ্লাইট, আমার দেরি হয়ে যেতেছে, আমার কি দরকার রং সাইডে যাওয়ার, কারণ রং সাইডে আমার যে লাভ কি, আমার ফ্লাইট, আমি তো এয়ারপোর্টে ঢুকে যাবো, এই জায়গায় আমি নামতেছিলাম, ওনারা আমি বুঝাইতেই পারলাম না। তো ওই টাইমে আমার একটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আমার দেখে, যে জায়গায় পুলিশের লগে আমার কথাবার্তা হইতেছিল ওই জায়গায় ক্যামেরাটা অন করে সে ছবি তুলতে। তো আমার এমনিতে একটু মেজাজ গরম ছিল, তারপরে আমার দোষ নাই, আমার উপরে দোষ চাপাই দেওয়া হইতেছে, দেন আমার ফ্লাইটের জন্য আমি লেট হয়ে যেতেছি। তো সবকিছু মিলে ওই টাইমে পুলিশের সামনেও ক্যামেরা অন করে পুলিশও রাগারাগি করতেছিল এই জন্য আমার সাথে। তো আমি একটু হাইপার হয়ে যাই, যার জন্য আমার সাথে একটু রুট ব্যবহার করি। রুট ব্যবহারটা কেমন, আমি ভাই কি সেন্স খারাপ, মানে বিবেক বিবেচনা নাই, তুমি দেখতেছো আমি একটা ঝামেলার ভিতরে আছি, তুমি তো আমার একটু পরে বলতে পারো। তো আমি একটু রুট ব্যবহার করে ফেলাই, আসলে আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম না। তো এমনিতে আমি যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমি পরবর্তীতে তার কাছে মাফ চেয়ে নিই। কিন্তু আমার ফ্লাইটটা লেট হয়ে যেতেছিল, মানে এতই তাড়াহুড়ার ভিতরে ছিলাম, আমি তাড়াহুড়া কইরা মানে এয়ারপোর্টের পুলিশের সাথে এট লাস্ট আমার পুলিশ মামলাটা দেয় নাই। উনি একটা সিচুয়েশনে উনি বুঝতে বাধ্য হইলো যে না আমার কোনো দোষ ছিল না, উনি এরকম কোনো প্রুফ করতে পারে নাই। তো তারপরে আমার কাগজপত্র আমার ফিরিয়ে দেয়, কিন্তু অতক্ষণে আমার ওই সাবস্ক্রাইবারটা হয়তো ওইখান থেকে চলে গেছিল বা ওরা আমি খেয়াল করি না, আমি তাড়াহুড়া এয়ারপোর্টে ঢুকে